আগে যখন হাসি দিতাম তখন মুখটা আমার এক পাশে বেঁকে যেত। এইভাবে এখন তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আগে কিরকম ছিল দেখান তো। এরকম না? আগে এমন ছিল, হ্যাঁ। আর এখন মোটামুটি এই এই অবস্থানে আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাত ব্যথা প্যারালাইটস চিকিৎসায় সেরাদের সেরা প্রতিষ্ঠান অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমাদের কাছে একজন সম্মানিত পেশেন্ট আছেন। আমরা শুনবো পেশেন্টের মুখ থেকে পেশেন্টের কি সমস্যা ছিল। ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি ভালো আছি। একটু জোরে বলে। আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ শরীফ হোসেন। শরীফ ভাই, আপনার বর্তমান বয়স কত চলে? বর্তমান বয়স 30। আপনি কি করেন ভাই? বর্তমানে আশা এনজিওতে চাকরি করি। আশা এনজয়তে। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল যদি দয়া করে আপনি আমাদের কাছে বলতেন, কি প্রবলেম ছিল, কেন আপনি আমাদের কাছে আসছেন? আসলে আমার শুরুতে ঈদের ছুটিটা যখন বাড়িতে আসছিলাম, পরের দিনে আমি দেখলাম যে সকালে দাঁত ব্রাশ করতে উঠছি, উঠে দেখি যে আমার মুখটা বেঁকে গেছে এক পাশে, আচ্ছা, বাম তারপর? পাশে বেঁকে গেছে। বেঁকে যাওয়ার পরে সাথে সাথে যোগাযোগ করলাম আপনাদের এদিকে। পরে এখানে আসলাম, আসার পরে আপনি আমাকে প্রপার ট্রিটমেন্টটা দেওয়ার জন্য যথেষ্ট ভাবে সাপোর্ট করেন এবং আপনার অ্যাডভান্স যে ফিজিওথেরাপি, এখানে থেরাপিটা দেওয়ার জন্য আমাকে সাজেস্ট করেন। ইভেন আমি প্রতিদিন আপনার এখানে ফিজিওথেরাপিটা দিচ্ছি এবং কি কোনোদিন ডাবলও দিয়েছি। এখন আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটাই আমি ভালো আছি এবং একটু বাকি আছে, হয়তো বা চলে আসবে। আচ্ছা, এখন আপনার আগে কিরকম প্রবলেম হতো? মুখটা যদি একটু দেখান আমাকে। মুখটাতে কি হইতো আপনার হাসি দিলে? আগে যখন হাসি দিতাম তখন মুখটা আমার এক পাশে বেঁকে যেত। এইভাবে এখন তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আগে কিরকম ছিল দেখান তো। এরকম না? আগে এমন ছিল, হ্যাঁ। আর এখন মোটামুটি এই এই অবস্থানে আছে। এখন অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে আপনি সেবা নেওয়ার পরে এখন আপনার ব্যক্তিগত যদি মতামতটা দিতেন যে আসলে আমাদের এখানে সেবার মানটা কেমন, বা আপনি কিরকম সেবা আমাদের কাছ থেকে পেয়েছেন। জি, আলহামদুলিল্লাহ। আসলে এই সমস্যার সম্মুখীন তো কখনো হই না, হওয়ার পরে আমি আপনার কাছ থেকে শুরু থেকে এই পর্যন্ত যথেষ্ট পরিমাণে সাপোর্ট পেয়েছি এবং আপনার এখানে যে লোকগুলা কাজ করে তারা আমাকে অনেক ভালোভাবে মেসেজ করছে এবং আমার থেরাপিটা অনেক ভালোভাবে দিয়েছে, যার কারণে আমি খুব অল্প দিনেই হয়তো বা অনেকটা ইমপ্রুভ হয়েছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দর্শক, আমি পেশেন্টের ক্ষেত্রে এতটুকুই বলবো যে ওনার বেলস পালসি নামে একটা প্রবলেম হয়। ওনার বেলস পালসি হওয়ার পর মুখ ওনার এক পাশে বেঁকে গিয়েছিল, তো যার কারণে উনি হাসতে গেলে মুখ বাঁকা ছিল। তো আমরা ওনাকে অ্যাডভান্স ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা দিয়েছি। দেওয়ার পর আলহামদুলিল্লাহ দর্শক, অল্প সময় মাত্র 2 সপ্তাহের ভিতরে আলহামদুলিল্লাহ দর্শক যথেষ্ট ভালো পরিমাণ পরিবর্তন। রোগীর আগে কপালে প্রবলেম ছিল, আইব্রো রাইজিং, আইব্রো উপরে উঠতো না, মুখ বাঁকা ঠিকভাবে হইতো না, যে মুখ বাঁকা হয়ে যেত, মুখ ঠিক হইতো না, হাসি দিলে মুখ বাঁকা দেখা যাইতো। আলহামদুলিল্লাহ এখন চিকিৎসা দেওয়ার পর রোগীর আলহামদুলিল্লাহ এই প্রবলেম কিছুগুলাই নাই। তো ভাই, আপনারা লাস্ট একটা আপনার কাছ থেকে মতামত জানবো, যারা এই ধরনের প্রবলেমে আছে, হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলো মুখ বাঁকা হয়ে গিয়েছে, বা অনেকে প্যারালাইসিস আছে, অনেকে তীব্র কোমর ব্যথা আছে, তার জন্য এই চিকিৎসাটা কতটুকু গুরুত্ব আপনার দিক থেকে যদি আপনি বলতেন আর কি। জি, আসলে আমি তো মনে করতেছি যে এই বিষয়গুলো আসলে আগে আমি জানতাম না, এখন এই সমস্যাটা হওয়ার পর আমি বুঝতে পারতেছি। যখন যাদের এই প্রবলেমটা হবে তারা আমি মনে করি সাথে সাথে যে কোনো ফিজিওথেরাপিতে যোগাযোগ করে, বিশেষ করে কোচের মধ্যে যারা আছেন এবং জাহিদ ভাইয়ের এখানে এসে যোগাযোগ করে এখানে সর্বোচ্চ সেবা পাবেন এবং মনে করি খুব অল্প দিনেই সুস্থ হয়ে উঠবে। প্রতিষ্ঠানটি হচ্ছে অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টার, কচুয়া বিশ্ব রোড সংলগ্ন সাজেদা ফাউন্ডেশনের নিচতলায়, কচুয়া উপজেলাতে এটি অবস্থান আছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যাদের এই ধরনের প্রবলেম আছে তাদেরকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, রোগীর বিস্তারিত বলবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা রোগীদেরকে সর্বোচ্চ যেভাবে সুস্থ করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে দর্শক এতটুকুই আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।